টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সকলেই জানো ইতিমধ্যেই রাজ্য সরকারের যে ওএসসি স্কলারশিপটি রয়েছে এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য, সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকের টপিকটি হলো সেই অ্যাপ্লিকেশানটি কীভাবে করব। সেই অ্যাপ্লিকেশানটি করার জন্য আমাদের যেটি করতে হবে, মোবাইল কিংবা কম্পিউটারে বা তোমাদের নিজস্ব মোবাইলে প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে। নেওয়ার পরে এখান থেকে থ্রি ডটে গিয়ে ডেস্কটপ সাইজটি ওপেন করে নেবে। দেওয়ার পরে গুগলে গিয়ে আপনি লিখে দেবেন, সার্চ বাটনে গিয়ে oasis.gov.in দিয়ে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে এই যে oasis.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এরপর তোমরা যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছ, এই স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবে। তারপর এখান থেকে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিয়ে এই সাবমিট অপশানে সাবমিট করে দেবে। তারপরে এই ওকে বাটনে ওকে করে দেবে। তারপরে আমি সম্মত এখানে ক্লিক করে দেবে। তারপরে এখানে তোমাদের সার্টিফিকেট নম্বরটি বসিয়ে দেবে। তারপর এখানে সার্টিফিকেট ইস্যু ডেটটা লিখে দেবে। তারপর এখানে যে ক্যাপচার কোডটি আছে এটা দেখে দেখে এখানে বসিয়ে দেবে। তারপর এই সাবমিট বাটনে ক্লিক করে দেবে। তারপর এখানে তোমাদের ডিটেলসটা চলে আসবে, স্টুডেন্টের পুরো ডিটেলস আসার পরে এখানে আধার নম্বরটি স্টুডেন্টের বসিয়ে দেবে। নিচের ঘরটিতে আর একবার আধার নম্বরটি বসিয়ে দেবে। একটা কথা বলে রেখে দিই, এটা শুধুমাত্র এসসি স্টুডেন্টদের জন্য বায়োমেট্রিক করতে হবে, ওবিসি স্টুডেন্টদের জন্য বায়োমেট্রিক করতে হবে না। এবার আপনি আপনার বায়োমেট্রিক ডিভাইসটি হচ্ছে গিয়ে মোবাইলে কানেক্ট করে নেবেন। এবার গেট ফিঙ্গারপ্রিন্ট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে বায়োমেট্রিকটি স্টুডেন্টের দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে এরকম ক্যাপচার সাকসেস বলে একটা অপশান দেবে, এবং ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার সাকসেসফুলি এখানে ক্লিক করে দেবে। দেওয়ার পরে এই চেক বক্স দুটো ক্লিক করে দেবে, চেক করে নেবেন। দিয়ে এখানে যে আবারও যে ক্যাপচার কোডটি আছে সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবে। তারপরে এই প্রসেস অপশানে ক্লিক করে দেবে। দেওয়ার পরে এখানে স্টুডেন্টের আধার কার্ডে যে ছবিটি আছে সেটি চলে আসবে, এবং সব কিছু এখানে সার্টিফিকেট ডিটেলসটা শো হবে। হওয়ার পরে নিচে স্ক্রল ডাউন করবে, আবারও দুটো চেক বক্সে টিক মেরে দেবেন। টিক মেরে দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোডটি আছে সেটি আবার দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। তারপর আবার এই প্রসেস বাটনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে স্টুডেন্টের ফাদার নেম চেয়েছে, স্টুডেন্টের যেটা ফাদার নেম আছে সেটা বসিয়ে দেবেন। এবার স্টুডেন্টের ডেট অফ বার্থ ও মেলটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে কাস্টটা সিলেক্ট করে নেবেন এসসি। তারপর এখানে সাবকাস্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই সাবকাস্টে ক্লিক করলে আপনার যে সাবকাস্টটি আছে সেই সাবকাস্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে কোর্স টাইপ অবশ্যই আপনার রেগুলার ফুল টাইম দেবেন, এখানে রেগুলার ফুল টাইম অপশানটা ক্লিক করে দেবেন। তারপরে স্টুডেন্ট ক্লাস ডিটেলস, এখানে বলেছে হোয়াই ডিড ইউ পাস দ্য লাস্ট ইয়ার ক্লাস, মানে লাস্ট পাস করেছিল না ফেল করেছিল। আপনারা সবসময় এটা ইয়েস করবেন, এটা নো করে দিলে তাহলে স্টুডেন্ট আর স্কলারশিপটি পাবে না। এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। তারপর নিচে দেখতে পাবেন লাস্ট ক্লাস পাস, এখান থেকে লাস্ট কোন ক্লাস পাস করেছিল। এখন যদি মনে করেন 9-এ পড়ে তাহলে 8 দেবেন, বা যদি 10-এ পড়ে তাহলে 9 দেবেন। তো মনে করুন লাস্ট 8 পাস করেছিল, পাসিং ইয়ার 2023 করে দেবেন। এটা 2024 রাখবেন না, এটা 2023 করে দেবেন। 9 এবং 10-এর জন্য করলে এটা প্রি ম্যাট্রিক হবে, আর 11-12-এর জন্য করলে পোস্ট ম্যাট্রিক হবে। এরপর এখান থেকে আপনি আপনার
অ্যানুয়াল ইনকামটা আপনার গার্জেনের বসিয়ে দেবেন। এখানে 60,000 টাকা অ্যানুয়াল ইনকামটা আমরা বসিয়ে নেবো। তারপর আধার নম্বরটা এখানে থাকবে, ওয়েস্ট বেঙ্গল, এটা ইয়েস হয়ে থাকবে, এটা কিছু করার দরকার নেই। এবার স্কুলটা, যে স্কুল কিংবা কলেজে পড়ে, সেই স্কুল কলেজ কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে স্কুলটা ব্লকে না মিউনিসিপ্যালিটির মধ্যে আছে সেটা এখানে সিলেক্ট করে নেবে। যেহেতু আমার ব্লক, তো আমি ব্লক করে নিলাম। তারপর এখান থেকে ব্লকটা কোন ব্লক সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে স্টুডেন্ট ইনস্টিটিউটের নামগুলো চলে আসবে, ওই ব্লকের আন্ডারে যত আছে আপনার যেটা আছে আপনি সেটা এখান থেকে চুজ করে নেবেন, নিয়ে ক্লিক করে দেবেন। তারপর এখানে স্টুডেন্টের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর ইমেল আইডি আপনি দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে না দিতে চাইলেন। এখানে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। এমনই একটা পাসওয়ার্ড দেবেন, একটা ওয়ার্ড ক্যাপিটালে থাকবে, একটা ওয়ার্ড স্মলে থাকবে, একটা সংখ্যা থাকবে, একটা আলফাবেট থাকবে, সেইভাবে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তারপরে আবার এখানে ক্যাপচার কোডটা যা আছে দেখে দেখে বসিয়ে দেবেন। এরপর প্রতিটা চেকবক্স টিক মেরে দেবেন। তারপরে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা চলে আসলে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড এনলজমেন্ট স্লিপ, এইখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। আপনি এটাকে প্রিন্ট করে নেবেন, ঠিক আছে? এবার প্রিন্ট করে নেবেন। আর এই যে অ্যাপ্লিকেশন আইডি এবং ইউজার আইডিটি আছে, এটা এখান থেকে কপি করে নেব আমরা, নিয়ে আগের পেজে চলে আসবো। ক্লিক আর টু লগ ইন অপশন বলে একটা অপশন আছে, ক্লিক আরটিতে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে যে অ্যাপ্লিকেশন নম্বরটি আমরা কপি করে নিয়ে এসেছি সেটা এখানে পেস্ট করে দেবো। এখানে যে পাসওয়ার্ডটা আমরা তৈরি করেছিলাম সেটি আমরা এখানে বসিয়ে দেব। এখানে দেখে দেখে ক্যাপচার কোডটি বসিয়ে দেবো। তারপর লগ ইন অপশনে ক্লিক করে দেবো। এবার বলছে পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে বলছে, আমি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নেব। তারপর সাবমিট বাটনে ক্লিক করে দেবো, দিয়ে ওকে করে দেবো। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসলে আপনার এখান থেকে এই যে এই থ্রি ডটে ক্লিক কর, থ্রি যে একটা দাঁড়িয়ে আছে, এই দাঁড়িতে ক্লিক করলে আপনার এরকম চলে আসবে। আপনি প্রথমে স্টেপ 1 ফার্দার ডিটেলসে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে এখানে আর কিছু করতে হবে না, যেমন আছে তেমন থেকে যাবে। এই অপশনটা তো আপনারা কিছু করতে হবে না। এই আদার্স আপনার এখানে আপনার মায়ের নাম লিখে দেবেন। এখান থেকে স্টুডেন্টের ম্যারিটাল স্ট্যাটাসটা লিখে নেবো, যেহেতু আমরা ম্যারিড নয় আনম্যারিড করে দেবো। তারপর এটাকে নো করে দেবো। আপনি যদি ডিসএবিলিটি হন তাহলে আপনি ওটা ইয়েস করে দেবেন, নাহলে এটা নো করে দেবেন। তারপর রিলিজিয়ানটা এখান থেকে হিন্দু বা আপনার যেটা হবে সেটা করে নেবেন। আপনি এখানে আগের বছর কোনো টাকা পেয়েছেন, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি নো না পেয়ে থাকেন তাহলে নো করে দেবেন। যেহেতু আমার এটা নাইনি, পাইনি মানে নো করে দেবো। এরপরে বলেছি অ্যাপ্লাই পর আপনি কি আর কোনো হচ্ছে এই যে অপশনটা আছে, আপনি কি আর কোনো স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছেন, আপনি এটা সবসময় নো করে দেবেন। এখানে যে আপলোড বলেছে, এখানে ভিডিওর যে ইনকাম সার্টিফিকেট আছে সেটা এখান থেকে আমরা আপলোড করে দেবো। ভিডিওর ইনকাম সার্টিফিকেট এখান থেকে আপলোড করে দেওয়ার পর এখানে বলছে আপনি কি হোস্টেলে থাকেন, আপনি যদি হোস্টেলে থাকেন ইয়েস করবেন, না থাকলে নো করে দেবেন। তারপর এখানে যদি ইয়েস করেন তাহলে এখানে হোস্টেল নাম, চার্জিং হোস্টেল এবং কতদিন ধরে আছেন সেগুলো সব লিখে দেবেন। আর এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেম অ্যান্ড, এবারে যে অপশনটা আপনি পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বারটা চলে আসছে। এবারে আপনি এখানে আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন।
এখানে দিয়ে দেওয়ার পরে আপনি এখানে আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন, ওয়েস্ট বেঙ্গল। তারপর এখান থেকে ব্লকটাকে সিলেক্ট করে নেবে, ব্লক হলে এখানে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবে তোমরা, সরি। এরপরে তুমি যদি ব্লকে থাকো ব্লক, আর মিউনিসিপ্যালিটি থাকে মিউনিসিপ্যালিটি। তো ব্লক, আমি যেহেতু ব্লকে থাকি সেজন্য ব্লক সিলেক্ট করে নিলাম। এরপর সিলেক্ট ব্লকটা ক্লিক করে আমার যে ব্লকটি হবে সেই ব্লকটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমি আমার গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবো এবং এখানে আমি আমার পিনকোডটি বসিয়ে দেবো। এখান থেকে আমি আমার পুলিশ স্টেশনটি বসিয়ে দেবো। এবার পোস্ট অফিসটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর এখানে যদি আপনার উপরে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এই সেম অ্যাসে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নিচে চলে আসার পরে এখানে হচ্ছে সাপোর্ট ডিটেলস, ওয়ার সাপোর্টস ইউর স্টাডি। আপনি এখানে ফাদার লিখে দেবেন। এরপরে সাপোর্ট নেম আপনি আপনার বাবার নামটি লিখে দেবেন। তারপরে এখানে আপনি আপনার বাবা কি করে সেটা লিখে দেবেন, এটা ফার্মার করে দেবেন, আপনার বাবা যদি লেবার হয় লেবার করে দেবেন। সাপোর্ট অ্যাড্রেসটা আপনি এখান থেকে লিখে দেবেন এই অপশানে, এবং এইখান থেকে ক্লিক করে আপনার বাবা মা দুজনেই যদি পড়াশোনা জানেন তাহলে ওয়ান প্যারেন্টস ওয়ান লিটল করে দেবেন, আর বোথ প্যারেন্টস লিটল করে দেবেন। আর যদি দুজনেই কেউ না পড়াশোনা জানেন তাহলে এই নান প্যারেন্টস অফ লিটল এই অপশানটাতে ক্লিক করে দেবে, 3 নম্বর অপশানে। তারপরে এডুকেশানে যাবেন, এখানে কোর্সে যাবে, যেহেতু তুমি 9-এ পড়ে ক্লাস 9 করে দেবে। গ্রুপ এখানে সিলেক্ট করলে অটোমেটিক এটা নিয়ে নেবে। এরপর ক্লাস জয়েনিং এর ডেটটা এখান থেকে বসিয়ে দেবে। তোমরা এখানে জয়েনিংটা করবে 2024-এর 2 তারিখ থেকে, জানুয়ারি 2 তারিখ থেকে এন্ড সেশন করে দেবে 2024-এর ডিসেম্বরে 25 তারিখ পর্যন্ত। এরপরে কোর্স কমপ্লিশন ডেট আপনি হচ্ছে এটা এটা করে দেবে 2025 সাল পর্যন্ত, 2025-এর ডিসেম্বর, যেহেতু 10 পর্যন্ত ধরতে হবে তো সেই জন্য করে দেবে। তারপর এখানে অ্যাটেস্টেন্ট কত কীভাবে, মানে এটা হচ্ছে আপনি করে দেবেন 85 করে দেবেন। আর এখানে লাস্ট এক্সাম মানে হচ্ছে কি কত মধ্যে 8 পরীক্ষা হয়েছিল, 8-এ কত টোটাল কত মার্কস ছিল, এখানে 700। আর এখানে কত পেয়েছি আমি, এখানে পেয়েছি এত 350, এবং এখানে তোমার পার্সেন্টেজটা কত আসছে সেটা লিখে দেবে। দেওয়ার পরে এখানে পাস যেমন আছে থাকবে, টোটাল অ্যাটেন্ডেন্স দিয়ে এখানে আপনি করে দেবে 320। দেওয়ার পরে সাবমিট বোতামে ক্লিক করে দেবে। দেওয়ার পরে এখানে এই অপশানটাতে ক্লিক করে দেবে এবং এই অপশানটাতে ক্লিক করে দেবে, এবং ডান দিকে দেখতে হচ্ছে কিভাবে আইএফসি কোড, এখানে ব্যাংকের আইএফসি কোডটি বসিয়ে দেবে। ও এখানে অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দেবে। নিচে সেই কনফার্ম অ্যাকাউন্ট নম্বরটি আরেকবার দেখে দেখে ভালো করে বসিয়ে দেবে। দেওয়ার পরে এখানে ইন্ডিয়ান নেট সব এরকম দেখে নেবে, নেওয়ার পরে সব কটাতে এবার এখানে আপনি হচ্ছে এই পেইং ইনকাম ট্যাক্স, যেখানে অনেকগুলো অপশন আসবে, আপনি এখান থেকে 2-3টে চুজ করে নেবেন। আপনার ক্ষেত্রে মোটরাইজ 2-3 হুইলার, আপনার কাছে যদি কোনো গাড়ি থাকে ইয়েস করে দেবেন, না থাকলে দেবেন না। এখানে 4 হুইলার থাকলে করে দেবেন। তারপরে কিষাণ ক্রেডিট কার্ড উইথ ক্রেডিট লিমিট যদি থাকে 50,000 টাকার উপরে থাকে তাহলে ওটা ঠিক মেরে দেবে। হাউস লোন, হাউস হোল্ড মেম্বার গভর্নমেন্ট এমপ্লয়ি, যদি আপনার বাড়ির কেউ হচ্ছে গিয়ে সরকারি চাকরি করে তাহলে এখানে ঠিক মেরে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। আপনি এখান থেকে বেশি কিছু করার দরকার নেই, জাস্ট এখানে এই একটি অপশানটাতে ক্লিক করে দেবেন, আর বেশি কিছু করার দরকার নেই। আর এখানে আপনি হচ্ছে গিয়ে এই ফার্স্ট অপশানে ক্লিক করবেন, আর হচ্ছে গিয়ে সেকেন্ড অপশানে ক্লিক করবেন। এই দুটো অপশানে ক্লিক করে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করে দেবেন।